তো হ্যালো বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন আমি পিমনিকে আলতা পরাচ্ছি। অন্নপ্রাশনের দিনে মেয়েদের আলতা পরাতে হয়, কিন্তু সেদিন এত কান্নাকাটি করছিল ওকে রেডি করার সময়, তো সেই জন্য আর আলতা পরানো হয়নি। তো তাই জন্য তারপর দিন তো ওর উপোস গেছে, আজকে হচ্ছে ওকে চিড়ে খাওয়াতে হয়। তো চিড়ে খাওয়াবো, সেই জন্য আমি ওকে আলতা পরিয়ে দিচ্ছি। আর তারপর দিন আবার আমাদের বংশের কারো বাড়িতে আর কি ভাত খাওয়াতে হয়, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব পরে। আর এখন দেখো আলতা পরছি, আর ও পাগুলো না খুব সুরসুর করছিল, সেই জন্য ও নিচ্ছিলই না, বারবার শুধু পা ঝাড়ছিল। আর ভিডিওটা করে দিয়েছে হচ্ছে চিকু, ভিডিও দেখে হয়তো বুঝতে পারছো। তো দেখো পা ওকে দিতে যাচ্ছে আর ও পাটাকে বারবার সরাচ্ছে, তো বুঝতে পারছে না যে কি হচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু এখনও স্নান টান করিনি, ওকে আলতাটা পরিয়ে দিচ্ছি। ওকে আমি এখনই তেল মাখিয়ে একটু রেডি করে দিলাম, আর চিকুকেও একটু রেডি করে দিলাম। তারপরে আমি স্নান করতে যাব, স্নান করে এসে রেডি হয়ে তারপর ওকে চিড়ে খাওয়াবো। গলায় লেগে যাবে, গলায় লেগে যাবে। দিয়েন না বার করে দেন, গলায় লেগে যাবে। ওইটুকু জিনিসই গলায় লেগে যাবে। তুলসী 3বার দাও, আরেকবার দাও। হ্যাঁ, খাবার লেগে আর 7 মাসের ছেলে হবে না, খাবারটা হবে না। আসুন, কত খাবি তো দিয়েন না মুখ লোর করে তো ভিডিও করো কেন? সবাই হাতে দিকে কলাটা মেখে দিই। এবার তেলে কলা কি জানি পিসি পিসি কলা পেলেন সাইকেলের কি ঠিক করছিল। তো সেই দুপুরবেলা তোমাদের সঙ্গে দেখা হয়েছে, তারপরে চলে এসেছি একেবারে সন্ধেবেলা। বৌদির ব্লগ, বৌদি প্যান্ডেল কাউকে দেখায়নি গো। তো সন্ধেবেলায় এখন আমাদের বাড়ির সামনেই প্যান্ডেল তৈরি করা হচ্ছে। আসলে কালকে সকালে হচ্ছে সরস্বতী পুজো। আমাদের মানে বর্ধমানে বা অনেক জায়গাতেই কিন্তু রবিবারের দিন সরস্বতী পুজো হয়েছিল, কিন্তু আমাদের গ্রামে সোমবারে সরস্বতী পুজো হয়েছিল। তো রবিবার রাত্রিবেলা আর কি প্যান্ডেল করা হচ্ছে, তো আমাদের বাড়ির সামনেই প্যান্ডেলটা করা হচ্ছে, তো তাই দেখছিলাম। হ্যালো গাইস, এটা আমার বউ, খুব বদমাশ। এটা আমার শান্ত, খুব ভালো। তারপরে আরেকটু বেশি রাত্রি হয়ে গেছে, আর প্যান্ডেলটা দেখো আরেকটুখানি বেশি রেডি হয়ে গেছে আর কি। আর চিকু এসেছিল ঠাকুর দেখতে, আসলে ঠাকুর নিয়ে চলে এসেছে আমাদের এখানে যে ঠাকুরটা রাখা হবে সে ঠাকুরটা নিয়ে এসেছে। তো চিকু বললো চলো মা একবার ঠাকুর দেখে আসি, আর অনেকটাই কিন্তু ঠান্ডা ঠান্ডা করছিল বলে চিকুকে নিয়ে আর বেরোচ্ছিলাম না। তবে ঠাকুরটা দেখার জন্য একবার এলাম, তবে ঠাকুরটা ছিল ঘরের ভিতরে, তাই বলে আর গেলাম না। আর দেখো আমাদের বক্সগুলো আর কি নিয়ে যাওয়া হচ্ছিল। তো প্যান্ডেল তো প্রায় রেডি হয়ে গেছে, ঠাকুরও নিয়ে চলে আসা হয়ে গেছে। তো এবার বক্সগুলো রেডি করছে। সকালবেলা পুজো, বুঝতে পারছো তো, আজকে তো মানে অনেক রাত পর্যন্ত এখানে থাকা হবে। আর জানো বন্ধুরা, আমি তো পরে ভিডিওটা দিচ্ছি, সেই রাত 12টা 1টা 2টো এরকম টাইম পর্যন্ত গান বাজতো। আর আশেপাশে যে বাড়িগুলো আছে না, কারোরই ঠিক মতো ঘুম হতো না। সকালবেলায় বলতো এত রাত পর্যন্ত তোরা কেন গান বাজাস, তো এরকমই আর কি চলতো। আর এইদিকে দেখো আর একটা ঠাকুর নিয়ে আসা হচ্ছে। এইটা আমাদের মানে অন্য পাড়ার একটা ঠাকুর, তো সেই ঠাকুরটা আর কি নিয়ে যাওয়া হচ্ছে। এই তো এই ঘরে আছে, এই ঘরে আছে। বারবার তুমি বকো না, দাও ফেলে দাও না, হসপিটাল নিয়ে যাবা। কাপড় বলো, কাপড়
ভাষা দেখো কত ভাষা তার লেগে বলছে বিয়েটা কর। আমরা মেশিনে খাপটা নিয়ে যাই। কালচরণ মেশিনের খাপটা কোথায় আছে? ধরি একবার চেয়ারটা রাখা, চেয়ারটা। হ্যাঁ কোথায় আছে গো? মেশিনে খামার বলবো না। এ চেয়ারটা পেছনে নিয়ে চলো, চেয়ারটা পেছনে নিয়ে চলো। ওইখানে বাজা। তো রাত্রিবেলা আর কী বা শেয়ার করব, একেবারে চলে এসেছি পরদিন সকালবেলা। তো এখানে দেখো আলপনা দেওয়া হচ্ছে। আমি এখনই মানে এইমাত্র ঘুম থেকে উঠলাম আর কি। চোখ মুখ দেখে বুঝতেই পারছো, মানে এখনও ব্রাশও করিনি। আর বর্ষা তার আগেই কিন্তু স্নান টান সেরে ও আলপনা দিতে শুরু করেছে। তো এই যে দেখো আমাদের ঠাকুর, তো রাত্রিবেলা তো আর দেখাতে পারিনি, সকালবেলায় দেখাচ্ছি ঠাকুরটা। এদিকে কলা গাছ টলা গাছ লাগিয়ে দিয়েছে আর কি। আর দেখো প্যান্ডেলের ভেতরটা আলপনা দেওয়া হয়ে গেছে, বর্ষায় ওগুলো কিন্তু দিয়েছে। সকালে ঘুম থেকে উঠেই ও স্নান করে নিয়েছে, আর তারপরে প্যান্ডেলের ভিতরের আলপনাটা দিয়েছে। তারপরে এটা তো রাস্তা পড়ছে, তো এখানে একটা বড় করে আলপনা দেওয়া হচ্ছিল। তো আমিও ওই আলপনাতে আর কি, মানে আইডিয়াটা পুরো বর্ষারই ছিল। তো এখানে আমি আর কি একটু হেল্প করে দিচ্ছিলাম। তবে আমি স্নান করিনি যদিও বা, কিন্তু বাইরে যেহেতু আলপনা, তো সেই জন্য আমাদের পাড়ার একটা জেঠিমা বললো আর কি দিয়ে দে। আর বর্ষার অনেকটা টাইম লেগে যেত, অনেকটা বড় করে আলপনাটা দেওয়া হচ্ছিলো, তো অনেকটা টাইম লাগতো ধরো। তো সেই জন্য বললো মানে এটা তো রাস্তায়, এখানে তো আর পুজো হচ্ছে না, তো দিয়ে দে, কোনো অসুবিধা নেই। তো সেই জন্য আমি শুদ্ধ দিচ্ছিলাম। আর ওইদিকে চিকু তো না খেয়ে আছে ধরো সকাল থেকে, আমরা সবাই না খেয়ে আছি। তো চিকু নিয়ে এসেছে চানাচুর দিয়ে, ও এই চানাচুরটা খেতে ভালোবাসে, তো ও চানাচুর নিয়ে এসে বলছে চানাচুর খাবো, কিছু খাওয়াবে না তো কি হয়েছে। তো সেই জন্যই ওকে আর কি বোঝাচ্ছিলাম আমি। তারপরে এসে আবার আলপনা দিতে লাগলাম। তো আজকের ভ্লগে এতটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপরে আর একটা ভ্লগ দেব তোমাদের। এখানে পুজো হচ্ছিল, তো স্নান টান করে রেডি হয়ে পুজো টুজো সেইগুলো তোমাদের, বিকেলবেলা ঠাকুর দেখতে গেছিলাম আমাদের গ্রামের আরও ঠাকুর, তো সেইগুলো তোমাদের আর একটা ভ্লগের মাধ্যমে শেয়ার করব। আজকে এতটাই শেয়ার করছি। আর হ্যাঁ, এদিকে কিন্তু গান বাজছিল, তো বক্স তো লাগানো হয়ে গেছে রাত্রিবেলা তো বক্স বেজেছে। আর সেই সকাল মানে ভোরবেলা থেকে আবার শুরু করে দিয়েছে গান বাজানো। তো গান বাজছিল, তো সেই জন্য আর কি ভয়েসটা তো আমাকে আবার আলাদাভাবে দিতেই হচ্ছে। আর রাস্তার মধ্যে আলপনা দিচ্ছি, তো ততক্ষণ মানে গাড়ি টাড়ি যাচ্ছিলো আর চাপা দিয়ে দিচ্ছিল। আর সত্যি মানে অনেক কষ্ট লাগছিল, মনে হচ্ছিলো এই মানে পুরো ঘেটে যাবে মনে হয়। তো যাই হোক, এরকম করেই আর কি মানে যতক্ষণ দেওয়া হলো, তো তারপরে শুকিয়ে যাওয়ার পরে আর কি দেখে। আর এদিকে দেখো পিমনি মানে নাচছে, এদিকে গান বাজছে, তো আর পিমনিকে নিয়ে আর কি নাচাচ্ছে। পা দুটো দেখো পিমনি কত সুন্দর লাগছে, আলতা পড়েছে। তো বন্ধুরা, আজকের ভ্লগটা এতটাই রাখলাম, আবার দেখা হচ্ছে নতুন ভ্লগের সঙ্গে।